শ্রমজীবী মানুষের ব্রিগেডে এসে দেখা হয়ে গেল অ্যাডভোকেট অতনু চ্যাটার্জির সাথে। কথা বলে নেবেন তার সাথে। অতনুদা, ধর্মের বিভাজনে যখন দাঙ্গা চলছে তখন শ্রমজীবী মানুষের ব্রিগেড কি বলবে? দেখুন, এটা তো আমরা বরাবরই বলেছি, শ্রমিকের ঐক্য চাই, শ্রেণীর ঐক্য চাই। কারণ আমরা কেন হচ্ছে এরকম কোনো যদি সাম্প্রদায়িক কোনো অস্থিরতা তৈরি হয়, আমরা কেন হাই হাই করি? মানুষের যে শ্রমজীবী মানুষের ঐক্য হচ্ছে ভেঙে যায়। আজকে বারবার করে যেখানে আজকের দিনে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার গুলি দিতে চাইছে যে লড়াইটা আসলে হচ্ছে গিয়ে ভাতের লড়াই, জাতের লড়াই নয়। এই সমাজটা হচ্ছে যেভাবে বিভক্ত, এই সরাসরি লম্বালম্বি বিভক্ত, এই হচ্ছে গিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান, কেউ তার মাঝখানে রাখতে হচ্ছে কারা বড় লোক আর কারা হচ্ছে সর্বহারা। কাজে যারা বড় লোক তাদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে, আবার যারা গরিব তাদের মধ্যেও হিন্দু মুসলিম সবাই আছে। কাজেই যতক্ষণ না সর্বহারার ঐক্য হচ্ছে ততক্ষণ হচ্ছে গিয়ে কোনোভাবে এই সমাজকে পাল্টানো সম্ভব নয়। এই সমাজ পাল্টানোর বার্তা দিতেই আজকে আমাদের ব্রিগেড, কাজে সেই ব্রিগেডে আসতেই হতো। আজকের যে ব্রিগেড সমাবেশ সেখানে তো 26,000 যারা চাকরি গেছে, যারা চাকরি শিক্ষক বলা যায়, তাদেরকে তো আহ্বান করা হয়েছিল। সেইখান থেকে কতটা আজ পড়বে এই শিক্ষকদের আন্দোলনের দিকে? দেখুন, এটা তো ঠিক, শিক্ষকদের যে আন্দোলন তার নিজস্ব ফোরাম রয়েছে, নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে। আমরা খুব স্বাভাবিকভাবেই, যেহেতু আমাদের পার্টি প্রথম থেকে হচ্ছে এই যারা যোগ্য শিক্ষক তাদের নিয়োগের পক্ষে, আমাদের রাজ্যের হচ্ছে গিয়ে মীনাক্ষী থেকে ধ্রুব থেকে কলতানরা লাঠি খেয়েছে, সৃজন প্রতিকূল দেবাঞ্জনরা লাঠি খেয়েছে বিকাশ ভবনে গিয়ে যোগ্যদের নিয়োগের কথা চাইতে। আজকে রাত্রবাবু বলছেন ওএমআর শিট প্রকাশ করবেন, 22 লক্ষ ওএমআর শিট কি প্রকাশ করতে পারবেন? তাহলে যতবার করে এসএসসি বললো, পর্ষদ বললো, রাজ্য সরকার বললো, হাইকোর্টে বললো, সুপ্রিম কোর্টে বললো, আমার কাছে ওএমআর শিট নেই। সুপ্রিম কোর্ট কেন, যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজ্যে, কলকাতা হাইকোর্ট কেন, যে কোনো হাইকোর্ট হচ্ছে এই রায় মানে পুরো প্যানেল বাতিল করবেই, কারণ আর কোনো প্রভিশন নেই। যে জুরিস্টুডেন্স, সার্ভিস জুরিস্টুডেন্সে আর কোনো জায়গা নেই। যখন একটা প্যানেলের গোটা প্রক্রিয়াটা যখন কলুষিত হয়ে যায়, খুব স্বাভাবিকভাবেই সেই প্যানেলটাকে হচ্ছে বাতিল করতে হয়। এবং আমরা স্বাভাবিকভাবেই তাদের বলেছিলাম, যারা যারা এসছেন, নিশ্চয়ই কেউ কেউ এসছেন, যারা যারা এসছেন তাদের নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, তারা তাদের প্ল্যাটফর্মগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে প্ল্যাটফর্মগতভাবে আসবেন কি আসবেন না। তবে নিশ্চয়ই অনেকেই এসছেন, ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে দেখাও হয়েছে আমার। কিন্তু অতনুদা, একটা জিনিস দেখলাম যে তোমরা তো ওলা উবের ইউনিয়ন করেছিলে, ওলা উবের ইউনিয়ন, বাইক ট্যাক্সি ইউনিয়ন হয়েছিল, কিন্তু এই যে ব্রিগেডের আগে, ব্রিগেডে আসার বার্তা নিয়ে ওলা উবের বা বাইক ট্যাক্সি থেকে সেরকম কোনো প্রচার দেখতে পাইনি। এটা কি না, ওলা উবেরে প্রচার হয়েছে। ওলা উবেরে প্রচার শুধু হয়েছে তাই না, ওলা উবেরের যারা চালক, যারা রাইডার রয়েছেন ওলা উবেরের, তারা নির্দিষ্টভাবে হচ্ছে নিজের রাইড শেষ করে সেখানে ব্রিগেডের প্রচার করেছেন এবং তাদের যা দিনের কামাই সেখান থেকে একটা অংশ ব্রিগেডের স্বেচ্ছায় দান করেছেন। কাজেই ওলা উবের যারা গিগ সংগঠক, যারা যে গিগ শ্রমিক যারা আছেন, তারা সর্বতভাবে তারা হচ্ছে এই ব্রিগেডকে সমর্থন করেছেন এবং সেজন্য আজকে ব্রিগেডে জনপ্লাবন। আরেকটা জিনিস অতনুদা, খুব দেখতে পাচ্ছি খবর বেশি করতে গেলে আমরা আক্রান্ত, সাংবাদিকরা প্রচুরভাবে আক্রান্ত হচ্ছে, ভাঙড়ে আক্রান্ত হচ্ছে, কলকাতায় আক্রান্ত হচ্ছে, প্রচুরভাবে আক্রান্ত হচ্ছে, কোনো খবর তুলতে গেলেই আক্রান্ত হচ্ছে। এইটা কিভাবে দেখছে আজ আইনজীবী হিসাবে? এখন বন্ধ করো সবার মুখ, স্বৈরাচারীর তাতেই সুখ। স্বৈরাচারী সবসময় চায় সবার মুখ বন্ধ থাকুক, উল্টো দিকে কেউ বলবে না, সবাই তার স্তুতি গাইবে। এ রাজ্যের সরকার, এ কেন্দ্রের সরকার, এরা সেরকমই, তারা হচ্ছে সুমধুর ভাষণ শুনতে চায়। কিন্তু প্রেসের কাজ হচ্ছে গিয়ে প্রশ্ন করা, যে পাওয়ারে আছে তাকে প্রশ্ন করা, তাকে হচ্ছে জবাব দিতে হবে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই জন্যই হচ্ছে প্রেস মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিগণিত হয়। যারা প্রেসকে চেপে রাখতে চান তারা আসলে ঘুরপথে মানুষের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকারকে চেপে রাখতে চান। আমরা কথা বলে নিলাম আইনজীবী এবং সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলার রাজনীতি কোন জায়গায় এগোবে সেদিকে থাকবে নজর। আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। ক্যামেরায় রাজ বর্মার সাথে দেবরণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।